শুভ সকাল বন্ধুরা, হোমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে। বারটি কিন্তু আজকে মঙ্গলবার। তো সকালে ঘুম থেকে উঠেই যে কাজটা আমার প্রত্যেক দিন থাকে, তো তোমাদের দাদাভাই চাটা খেয়ে স্কুলের জন্য বাকি বাচ্চাগুলোকে আনতে গেল। তারপর আমি মেয়েকে রেডি করে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এলাম। ও কালকে হোমওয়ার্ক করেনি, সন্ধ্যার দিকে ঘুমিয়ে গেছিলো, ওই জন্য হোমওয়ার্কটা করছে। তারপরে মেয়ে আসলো পরে আমি কিন্তু সংসারের যে আশিবাসি কাজ থাকে সেই কাজগুলো নিয়ে লেগে পড়লাম। আর এখন সকাল সকালই ছাদে কিন্তু রোদটা বেশ মিষ্টি দিচ্ছে। এখন তো হালকা ফুলকা সকাল সন্ধে ভালোই ঠান্ডা লাগছে। এই রোদের সকালের এই রোদটা না মনে হয় গায়ে নি, বেশ কিন্তু মিষ্টি লাগে রোদটা। কিন্তু সকালে তো এত বাসি কাজ থাকে যে একটুও যে বসবো তার কিন্তু সময় নেই। একটু যদি এখন বসে রোদ নিই তাহলে সব কাজের বেলাও হয়ে যাবে আর অনেকটা লেটও হয়ে যাবে। তো রোদ নেবার তো টাইম নেই, আশিবাসি কাজে তো লেগে পড়েছি। আর প্রত্যেক দিন যে কথার থেকে যে এত এত কাচার বের হয় আমি কিন্তু বুঝতেই পারি না। তো চলো সমস্ত বাসি কাজ করি, স্নান টানান করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো যে বাসি জামা কাপড়গুলো নামালাম, কি কাচবো কি না, চা খাওয়া, বাসনগুলো ধোবো, ঘর ঝাড় দেবো, মুছবো, আশিবাসি যে কাজগুলো থাকে সেইগুলোই করব। মেয়ের আজকে টিউশনই নেই, ও ছাদে এসেছে পড়তে। এখানে চুলে তেল নিচে একটা ঘরে ঘরোয়া তেল বানাই, সেই তেলটাই ও মাথায় নেয়। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে না কেন, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না বন্ধু। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হয়ে। আমরা একই প্ল্যাটফর্মে কাজ করব আর একে অপরকে সাপোর্ট করেই কিন্তু এগিয়ে যাব। একে অপরকে যদি সাপোর্ট না করি তাহলে কিন্তু আমরা এগাতেও পারবো না, তাই না বন্ধু? আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আমি কোথায় ভুল করছি কোথায় ঠিক করছি সেগুলোও কিন্তু তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধু। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কত সংসারের খুঁটিনাটি কাজ করে নিই, কারণ সব কাজই তো তোমাদের সাথে দেখানো বা শেয়ার করা সম্ভব নয়। তো যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করি, দেখার চেষ্টা মানে দেখানোর চেষ্টা করি আর কি। তো বাসি কাজ সেরে স্নান টানান করে প্রত্যেক দিনকার ঘরের নিত্য পুজো দেওয়া, তুলসী তলায় জল দেওয়া। আমরা হিন্দু ঘরের বউ মেয়েরা কিন্তু প্রত্যেক দিন তুলসী তলায় জল দেওয়া, ঘরের ঠাকুরের নিত্য পুজো দেওয়া, এগুলো কিন্তু আমরা প্রত্যেক দিনই করি। আর এগুলো করতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। আর এগুলা কিন্তু আমাদের সংসারের একটা নিয়মের মধ্যেই পড়ে। তো চলো তোমাদের সাথে অনেক কথাগুলো বললাম। তারপরে যে জলখাবারে দেখলে চপ সমোসা, জানো তো বন্ধু আজকে না আমার মেজদি বলেছিল আমাদের বাড়ি আসবে। ওই যে জয়দেবে আমার একটা মেজদি থাকে, জয়দেব কেন্দলি, যে পৌষ মাসে যে বড় মেলাটা হয় কেন্দলি মেলা, সেই জায়গাতেই কিন্তু আমার দিদি থাকে। বলেছিল আসবো, ওই জন্য নানা রকম সবজি, একটু লোকজন এলে তো স্পেশালভাবে কিছু একটা করতে হবে। তো চাটনির জন্য আমসত্ত্ব অনেক কিছু আনা হয়েছিল। তারপরে দিদি বললো না আসবো না, চপ সমোসা। তো দিদি যখন আসবো না বললো আমরা তো চপগুলো দিয়ে মুড়ি খেলাম। তারপরে আমি চিকেনটা আনা করানি, যেহেতু কালকে চিকেন হয়েছে। তো বললাম ঠিক আছে চিকেনটা তাহলে করব না, তাহলে পালং শাক আর আজকে ভাজাভুজি আর চাটনির জন্য যে স্পেশাল নিয়ে এসছে তোমার আমসত্ত্ব দিয়া দিয়ে চাটনিটা কিন্তু করি। এই শীতকালে কিন্তু এই টমেটো চাটনি, এই আমসত্ত্ব দিয়ে খেজুর দিয়ে, আর খেজুরের গুড় আছে জানো তো বন্ধু, খেজুরের গুড় দিয়ে বেশ করে একটু টমেটো চাটনি করব। খেজুর গুড় দিয়ে কিন্তু টমেটো চাটনি করতে মানে খেতে বেশ ভালো লাগে। তো দেখো আমি খেজুর গুড় দিয়ে কীরকম করে টমেটো চাটনি করি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদের বাড়িতেও এখন তো শীতকালে একটু খেজুর গুড়, তারপরে ওই লবাদ গুড়, এগুলো তো এখন কম বেশি সব বাড়িতেই থাকবে। তো এরকম করেও টমেটো চাটনি করবে। তো টমেটো চাটনি করার জন্য প্রথমে আমি শুকনো লঙ্কা একটু কালো জিরা তেলে দিয়েছিলাম, তারপরে টমেটোটা দিলাম একটু ভাজা ভাজা করে, একটু নুন হলুদ দিলাম, তারপরে আমসত্ত্বটা, তারপরে তোমার খেজুরটা একটু দিয়ে দিলাম আর একটু ফুটালাম যাতে একটু টমেটো কাঁচা গন্ধটা, আর যতটা মিষ্টি খাবো আর কি, টক মিষ্টি ঝাল সবই তো ব্যালেন্স করে দিতে হবে। তো আমি বেশ আমাদের ঘরে এই মানে চাটনি বলো, তো সবাই না একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে চাটনি, ওই জন্য বেশ
মানে পরিমাণ মতো, অনেকটাই নয়। তো একটু খেজুর গুড় দিলাম। আর নামাবার সময় তো এখন সব তরকারিতে একটা ছোঁক হিসাবে একটু তো ধনেপাতা থাকবেই। তো ধনেপাতা দিলাম। তো এই হলো টমেটোর চাটনি। তো চলো আজকে কিন্তু ভাজাভুজি দিয়েই মানে খাওয়া-দাওয়া করব। বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, তারপরে সোয়াবিন ভাজা আর টমেটো চাটনি যেটা করলাম, আর পালং শাকে বেগুন আলুতে তরকারি করলাম। এই হলো আজকে দুপুরের মেনু। তো দিদি আসবো বলল, আসলো না। ওইজন্য চিকেনটা করলাম না। ওইজন্য ডালও করা হয়নি। তো আজকে দুপুরে এই মেনু। তো চলো খাওয়া-দাওয়া করি, বাসন-টাসন ধুই, এই সমস্ত কাজগুলো করে না বেলাটা একদম চলে যাচ্ছে। তো সন্ধ্যার দিকে আর বেশি ব্লগ ভিডিও করি না, কারণ সামনেই মেয়েদের পরীক্ষা। দিনেই যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। রাতের দিকে আবার মেয়েদের পরীক্ষা আছে। বড়টার ১ তারিখ থেকে ছোটটার ১৫ তারিখ থেকে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম।